हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आज भिडियोटाते आमी तोमादेर साथे कथा बोलबो हस्पिटल मैनेजमेंटेर एग्जाम रिलेटेड। हस्पिटल मैनेजमेंटेर एग्जाम निये तोमादेर अनेक क्वेश्चन आछे जे पासिंग मार्क्स कत, एखाने साप्ली खाय कि खाय ना, साप्लिर चान्स कतटा आछे, एटा इजी ना शक्त, किभाबे पास करबे जारा पढ़ाशोनाय भालो ना বা যারা হয়তো বেঙ্গলি মিডিয়াম থেকে আসছো তাদের তো অনেক প্রবলেম হবেই। সো কী কী প্রবলেম হবে আর কীভাবে সলভ করবে, এক্সাম কীভাবে পাস করবে, সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে কথা বলবো। আর তার সাথে এটাও বলবো কীভাবে তোমরা প্রিপারেশান নিতে পারো যাতে তোমাদের একটা ভালো মার্কস আসতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস তোমাদের ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপরে, আর সিলেবাস তোমাদের কলেজ থেকেই দিয়ে দেবে। কলেজে তোমাদের ভর্তি হওয়ার 1 মাস কি 1.5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস দিয়ে দেবে। আর কোয়েশ্চেন তোমাদের সিলেবাসের মধ্যেই হয়, সিলেবাসের বাইরে কিন্তু হয় না। আর তার থেকেও বড় কথা, টিচাররা যা দিয়ে দেয় যে সাজেশন তার মধ্যেই আসে। তোমরা যদি সিলেবাস নাও ফলো করো, যদি টিচারদের সাজেশন, টিচাররা যা পড়িয়েছে তার মধ্যে থেকে পড়ো, সেগুলো যদি ফলো করো তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের যে কোনো একটা ফলো করতে হবে, হয় সিলেবাস না হয় টিচাররা যা পড়াচ্ছে সেটা। তোমরা যদি হয়তো খুব একটা রেগুলার নাও ক্লাসে, সেক্ষেত্রে তোমরা সিলেবাস ফলো করো। আর যারা হয়তো ডেইলি ক্লাস যাও, যারা রেগুলার, তারা টিচারের যা পড়াচ্ছে সেগুলো ফলো করো। এবার যে সাপ্লি খাওয়ার চান্সেস কি আছে? হ্যাঁ, সাপ্লি খাওয়ার চান্স আছে, অনেকে সাপ্লি খায়। যারা হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, যে তাদের ম্যাথমেটিক্সের অনেক যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তারা সাপ্লি খেয়ে যায়, এটা একটা প্রবলেম। তো সাপ্লি খাওয়ার চান্সেস আছে, বাট তোমরা সাপ্লি থেকে বাঁচতেও পারো যদি তোমরা ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাও, তাহলে কিন্তু সাপ্লি খাওয়ার চান্সেসটা কম। এবার হচ্ছে পাসিং মার্কস। পাসিং মার্কস হচ্ছে 25, 100 নম্বরের প্রশ্ন থাকে। 100 নম্বরের মধ্যে 20 নম্বর থাকে ইন্টারনাল এক্সাম। ইন্টারনাল এক্সামে কলেজ ফুল মার্কস দিয়ে দেয়, যেরকম স্কুল লাইফে তোমাদের প্রজেক্ট থাকতো সেরকমই। বাট এখানে প্রজেক্ট তোমাদের লিখে জমা দিতে হবে না, এখানে 20 মার্কসের একটা তোমাদের এক্সাম হবে কলেজে, ইন্টারনাল বলে ওটা। 20 মার্কসের ইন্টারনাল হবে, সেখানে যদি তোমরা 15ও তুলে দাও আর 80-র মধ্যে যদি 10ও তুলে দাও, তাহলে তোমাদের 30 উঠে যাবে, তোমরা আরামসে পাস করে যাবে। যদি তোমাদের একটা ফোকাস থাকে যে ওখানে 20 নাম্বার তুলে নেবে, এখানে যদি 5ও তুলে নাও তাহলেও পাস করে যাবে। সেটা এভাবে তোমরা পাস করতে পারো, এটা হচ্ছে পাসিং মার্কস। এবার হচ্ছে সহজ না শক্ত। সহজ না শক্ত ডিপেন্ড করছে স্টুডেন্টের উপরে। যদি স্টুডেন্টটা পড়াশোনায় ভালো হয়, তার কাছে সেই সিলেবাসটা সহজ মনে হবে। আর যারা হয়তো পড়াশোনায় খুব একটা ভালো না, তার জন্য সহজ নাও হতে পারে। এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের ওপরে। বাট আমি বলবো এটা খুব হচ্ছে অ্যাভারেজ লেভেলের, খুব একটা শক্ত না, খুব একটা সোজাও না। লাইক যেগুলো প্র্যাকটিক্যাল আছে, যেমন হসপিটাল অপারেশন, এগুলোতে অনেক প্র্যাকটিক্যাল ব্যাপার আছে, তো তোমরা এগুলো বানিয়েও লিখে দিতে পারো। বাট ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, এগুলো কিন্তু বানিয়ে লেখার কোনো চান্স নেই, এগুলো তোমাকে পড়েই আনসার করতে হবে। সো এই কিছু কিছু সাবজেক্ট আছে পার সেমিস্টারে যেগুলো তোমাকে জোর দিতে হবে। বাট পার সেমিস্টারে তোমাদের সব সাবজেক্টেই জোর দিতে হবে এরকম না, 2-3টে সাবজেক্টে তোমাকে জোর দিতে হবে, যেটাতে তুমি কাঁচাও। মিনিমাম একটা সাবজেক্ট হতে পারে, যেরকম আমার শুধুমাত্র অ্যাকাউন্টেন্সিটা নিয়েই প্রবলেম ছিল, কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আর আমার ম্যাথ একদম ভালো লাগে না। সো আমি অঙ্কে খুব কাঁচা, সো আমি অ্যাকাউন্টেন্সিটাতেই সব থেকে বেশি ফোকাস করেছিলাম, আর ওটাই একমাত্র আমার সাবজেক্ট ছিল যেটা আমার একদম পছন্দ ছিল। সো তোমাদেরও এরকম একটা না দুটো সাবজেক্ট থাকবে, তো তোমরা শুধু সেই সাবজেক্টের উপর ফোকাস করবে যাতে পাসিং মার্কসটা অন্তত উঠে যায়। পাসিং মার্কস থাকলেই হবে, তাতে তোমরা ফেল করো বা ফেলও করো না, সাপ্লি খেও না, পাসিং মার্কস থাকলেই হবে। পাসিং মার্কস তোলার চেষ্টা করো। ওকে, তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।